নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনার বিষয় বৃহস্পতির সঞ্চার। আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন 2024 পয়লা মে বৃহস্পতি মেষ রাশি পরিত্যাগ করে নতুন রাশিতে এসে প্রবেশ করেছেন, অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করেছেন। তিনি এখানে 2025 14 মে পর্যন্ত থাকবেন। 9 অক্টোবর 2024 তিনি মার্গী থেকে বক্রী হবেন। 4 ফেব্রুয়ারি 2025 তিনি পুনরায় বক্রী থেকে মার্গী হয়ে যাবেন এবং 14 মে 2025 পর্যন্ত এইখানে থাকবেন। তারপর তিনি মিথুন রাশিতে চলে যাবেন। এই যে বৃহস্পতির গোচর, এই বৃহস্পতির গোচর আপনার জন্য কি নিয়ে আসছে? হ্যাঁ দর্শক বন্ধু, এই যে বৃহস্পতি 1 বছর প্রায় 13 দিন মতন এখানে থাকছেন, এটা মানুষের জীবনে অনেক বড় প্রভাব ফেলবে। আর তাই আমাদের মতন জ্যোতিষ ব্যক্তিত্বরা এই নিয়ে প্রচুর কথা বলে থাকেন আপনাদেরকে অবগত করানোর জন্য। দর্শক বন্ধু, এখানে এই যে আমি আপনাকে পূর্বাভাস দিচ্ছি, এই পূর্বাভাস আপনাদের জীবনে কতটা মিলবে কতটা মিলবে না, এই বিষয়টা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। কারণ আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে সেই অনুযায়ী এর অ্যাকুরেসি লেভেল হবে। কীরকম? আমি যা বলছি সেটাকে আপনার লগ্ন হিসাবেও শুনবেন, রাশি হিসাবেও শুনবেন। ধরুন আপনার, আমি আজকে বলবো বৃশ্চিক রাশি নিয়ে, বৃশ্চিক লগ্ন নিয়ে, তো আপনি একটা বৃশ্চিক লগ্ন হিসাবেও শুনুন। ধরুন আপনার বৃশ্চিকই লগ্ন, তাহলে আপনি একটা বৃশ্চিক লগ্ন হিসাবে শুনুন। বা আপনার বৃশ্চিক রাশি, তাহলে আপনি বৃশ্চিক রাশি হিসাবে শুনুন। এর পাশাপাশি মনে করুন আপনার এটা যদি লগ্ন হয়ে, আপনি যদি বৃশ্চিক লগ্নের মানুষ হয়ে থাকেন, মনে করুন আপনার রাশি হচ্ছে মেষ, তাহলে আপনি মেষ রাশি হিসাবেও শুনবেন। অর্থাৎ আপনার রাশি এবং লগ্ন দুই হিসাবে আমার প্রেডিকশনগুলোকে শুনবেন। পরপর প্রেডিকশন দেওয়া থাকছে, আপনি দেখে নেবেন। দেখে নিয়ে রাশি হিসাবেও শুনবেন, লগ্ন হিসাবেও শুনবেন। শুনে একটা অনুপাত বার করবেন যে কেমন শুনতে কেমন লাগছে, ওই পাল্লা কোন দিকে বাড়ি, ভালোর দিকে না খারাপের দিকে। যদি ভালোর দিকে থাকে আর তার সঙ্গে দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট করতে থাকে, তাহলে এই যে আমি পূর্বাভাস বলছি, এটা নেক টু নেক মিলতে মিলতে যাবে, এটাই ঘটবে আপনার জীবনে। আর যদি রাশি হিসাবে মিলছে, লগ্ন হিসাবে মিলছে না, দশা অন্তর্দশা মোটামুটি থাকছে, তাহলে এটা মাঝামাঝি ফল। রাশি লগ্ন খুব ভালো, দশা অন্তর্দশা সাপোর্ট করছে না তেমনভাবে, মাঝামাঝি ফল। কিন্তু দুটোই গড়বড় হয়ে গেছে, রাশিও সাপোর্ট, লগ্নও সাপোর্ট করে না, দশা অন্তর্দশা সাপোর্ট করে না, তাহলে ডেফিনেটলি আপনি এই ফল পাবেন না। উল্টে যেটা খারাপ বলতে চলেছি, সেটা সেই খারাপটা অবশ্যই ঘটবে। তো এইভাবে জিনিসটাকে দেখবেন। দর্শক বন্ধু, আমি আজকে বলবো বৃশ্চিক লগ্ন যাদের বা যাদের বৃশ্চিক রাশি, এইভাবে দেখবেন আপনারা কি হতে চলেছে বৃহস্পতির সঞ্চারগত কারণে আগামী 2025 14 মে পর্যন্ত। এই যে মূল আলোচনায় যাবার আগে যারা যারা আপনারা আমাকে আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষের যে কোনো পরামর্শ নিতে চাইছেন, জ্যোতিষীয় পরামর্শ নিতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান এগুলো জানতে চাইছেন, আপনারা আমাকে অনলাইন সাপোর্ট সিস্টেমের মধ্যে দেখাতে পারেন। আর সেটি দেখানোর জন্য 9830564500 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, করে বলবেন যে আমি আপনাকে অনলাইনে দেখাতে চাই। আমার অফিস থেকে যে পদ্ধতি আপনাকে বলে দেবে, সেই পদ্ধতিকে ফলো করলে আমি সরাসরি আপনার সাথে জুড়ব, ভিডিও কলের মাধ্যমে বা টেলিফোন কলের মাধ্যমে, যেমন আপনি চাইবেন সেইভাবে আমি আপনার সাথে আপনার যা জ্যোতিষীয় অনুসন্ধিৎসা জিজ্ঞাস্য তার উত্তর দেব। আর যদি মনে করেন সরাসরি চেম্বারে এসে কথা বলবেন, সেটাও ওইখানে ফোন করে আপনারা জেনে নেবেন। মূল আলোচনা পূর্বাভাস। আজকে যেটা পূর্বাভাস দিতে চলেছে সেটা হচ্ছে ধনু রাশি বা ধনু লগ্ন। হ্যাঁ, বৃশ্চিক নয়, ধনু রাশি বা ধনু লগ্ন। কারণ বৃশ্চিকটা আমি আগের দিন দিয়ে গেছি। যারা মনে করছেন এখনও দেখতে পাননি, তারা একটু আমার আগের ভিডিও, জাস্ট আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে পেয়ে যাবেন। যদিও আমি এই ভিডিওর পেছন দিকে বৃশ্চিক লগ্নের লিঙ্ক দেওয়া থাকবে। তো ধনু রাশি ধনু লগ্ন কি হতে চলেছে?
বৃহস্পতি আপনার ধনুরাশির অধিপতি গ্রহ, আর আপনার চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হয়ে আপনার ষষ্ঠ ভাবে গোচর করছেন বৃহস্পতি। রাশিপতি ষষ্ঠে অবস্থান কারণে আপনার ব্যয় বৃদ্ধির ইঙ্গিত দেখা দিচ্ছে। আপনাকে স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সতর্ক থাকতে হবে। এই সময়কালে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যকে কেন্দ্র করে অর্থ খরচ হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এই গোচর যথেষ্ট ভালো সুফল দিতে চলেছে। পাশাপাশি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তারাও একটু যদি প্রয়াস করে, যথাযোগ্য পরিশ্রম করেন, তাহলে সফল হয়ে যাবেন। রাশির অধিপতিকে ষষ্ঠ ঘরে গোচরের ফলে আদালত সংক্রান্ত বিষয়ে ব্যস্ততা ভোগ করতে হতে পারে, অর্থাৎ মামলা মোকদ্দমার সম্মুখীন আপনি হতে পারেন। আপনি যদি কোনো ব্যাংক থেকে ঋণ নিতে চান, অনায়াসে ঋণ পেয়ে যাবেন। আর হ্যাঁ, শত্রু সমস্যাও আপনার বাড়তে পারে। বৃহস্পতি ষষ্ঠ ঘর থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার দশম ঘরে দেবে, সপ্তম দৃষ্টি থেকে আপনার দ্বাদশ ঘর, আর নবম দৃষ্টি থেকে আপনার দ্বিতীয় ঘর দেখবেন। বৃহস্পতি আপনার চাকরির ক্ষেত্রে ভালো একটা পরিস্থিতি তৈরি করবে। যারা কর্মপ্রার্থী রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্র নিয়ে যথেষ্ট সুসময় এই সময়কালে অনুভব করবেন। চাকরির ক্ষেত্রে ট্রান্সফার সম্ভাবনাও দেখা যায়, সাথে সাথে পদোন্নতির যোগও রয়েছে। এই সময়কালে আর্থিক স্থিতি মজবুত থাকবে, যথেষ্ট ধন আগমন হবে, কিন্তু ওই ধন ধার্মিক কাজে বা ব্যাংকের ঋণ পরিশোধ কারণে বা স্বাস্থ্যের কারণে আপনাকে ব্যয় করতে হতে পারে। ফলে ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সাধারণ একটা অবস্থান অবশ্যই বজায় থাকবে, সেরকম মেজর আপস অ্যান্ড ডাউনস কিছু দেখা যায় না। যারা বিদেশকে কেন্দ্র করে ব্যবসা করছেন বা বিদেশি কোনো সংস্থার সাথে ব্যবসা করছেন তাদের কিন্তু সময় বেশ ভালো থাকবে। যারা বিদেশে যেতে চাইছিলেন তাদের সে ইচ্ছা পূর্ণ হবে। ঘরে, গৃহে, পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। আপনি কুটুম্ব সুখ এনজয় করবেন এই সঞ্চারকালে। এবার উপায় কি করবেন, আমি বলেছি উপায় বলবো। উপায় কি করবেন? হলুদ গাঁটের মালা দিয়ে প্রতিদিন ওং গ্রাং গ্রিং গ্রং সহ গুরবে নমঃ, এটা বৃহস্পতির বীজ মন্ত্র। এই মন্ত্র আপনারা জপ করবেন 108 বার প্রতিদিন। ওং গ্রাং গ্রিং গ্রং সহ গুরবে নমঃ, এই মন্ত্র জপ করবেন প্রতিদিন সকালে। স্নানের পর কপালে কেশর চন্দনের তিলক লাগাবেন, নাভিতে হলুদ স্পর্শ করাবেন। বৃহস্পতিবারে কলা খাবেন না, কলা দান করবেন। এইটুকু কাজ যদি আপনারা করতে পারেন, ডেফিনেটলি এই গোচর আপনার জন্য ভালো হয়ে উঠবে। খারাপ যদি কিছু ছিল সেটা কিন্তু প্রোটেক্টেড হয়ে যাবে, প্রতিরোধ হয়ে যাবে। দর্শক বন্ধু, যারা আমার এই চ্যানেল, আপনার অনেকে, প্রচুর লোক আমার এই চ্যানেলটা দেখেন, কিন্তু 30% লোক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, শেষ পর্যন্ত দেখেন এমন লোক, যারা আমি যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, যারা আমার পুরো অনুষ্ঠান দেখেন, তাদের মধ্যে নিয়মিত দেখেন, তাদের মধ্যে 30% লোক এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, 70% লোক এখনও সাবস্ক্রাইব করেননি। দেখুন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন। আমার ভিডিও আপনার কাছে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সবার আগে পৌঁছতে থাকবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। নমঃ শিবায়।